বাড়ি থেকে কিছুটা নিয়ে এসেছিলাম, আবার এখানে এসে বাকি তেলটা যেটা ভরেছি সেটা পুরী অবধি চলে যাবে। তার একটাই কারণটা হচ্ছে উমেশদার এটা একটা বড় অভ্যেস যে দিনে মোটামুটি 7-8 বার, তাই তো? অনেক 7-8 বারের বেশি কি ব্যাপার? 7-8 বার কি কম বললাম? রচা অ্যাকচুয়ালি রচা খাওয়া হয়, রচাটা প্রচুর খাওয়া হয় নাকি না? হ্যাঁ, 8টা 20 বাজছে। এটা এখন কিছুই নয়, এখন 12টা না বাজলে বা 2টো না বাজলে বোঝা যাবে না। এটা ঠিক একদম পুরো ভোটের মতো। হ্যাঁ, যে হাফ বেলা হোক, তারপরে দেখছি কতটা রাস্তা। জাস্ট বেরোচ্ছে 3টে ভোর 3টের সময় ফোন করেছি উমেশদাকে, 3টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, আর এখন বাজছে। আমরা মোট পথ যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে, গুগল লোকেশানে পাড়ি দেবো একদম আপ টু পুরী পর্যন্ত, মানে বাড়ি থেকে, সেটা হচ্ছে 580 কিলোমিটার। যা সময় দেখাচ্ছে আমাদের পৌঁছোতে মোটামুটি বিকেল 5টার আশপাশ। তো তুমি তো গাড়ি 100-র নিচে নামতেই দিচ্ছ না, মানে আমরা তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছাবো মনে হচ্ছে নাকি? না, ব্যাপারটা হয়ে গেছে এটা। ভোরবেলা উঠেছি, শরীরে প্রচণ্ড ক্লান্তি, অনেকটা পথ এখনও বাকি, কিছুই আসেনি। তো যাই হোক, শরীরটা যাতে ঠিকঠাক থাকে, মানে সতেজ থাকে, ঘুম যাতে না পায়, এর জন্য। সাইনবোর্ড দেওয়া আছে, তো বাঁদিকে কিন্তু চলে যাচ্ছে এখান থেকে খড়গপুর, আর আমরা যাব সোজা। এই যে বাঁদিকে রাস্তাটা দেখছেন, এখন হবে নাকি এরপরে ভাইজ্যাক গাড়ি নিয়ে? হ্যাঁ, হবে না কেন? কোনোটাই অসম্ভব না। হ্যাঁ, একদম। হ্যাঁ, আমরা একদিন হল্ট করে যাব, রাস্তাতে হোটেল আছে, থেকে গেলাম। হ্যাঁ, এইভাবেই তো মানুষ আগে কত দূর রাস্তা গেছে। একটা ব্যাপার যেটা না বললেই নয়, যেটা এই উড়িষ্যা স্টেটে এন্ট্রি হওয়ার সাথে সাথে যেটা দেখে ভালো লাগলো, তো উমেশদাকে আবার একটু রেস্ট দিলাম, আমি নিলাম গাড়িটা। হ্যাঁ, 453 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা পার করে গেছি। এবার তুমি রেস্ট নাও, আমি চালাই, লাঞ্চ করে তারপর যদি আবার উমেশদার একটু ঠিকঠাক লাগে, লাস্ট পুরী পর্যন্ত আবার উমেশদা যাবে। আচ্ছা, আমরা কটক যখন পার করলাম, অলরেডি 3 কিলোমিটার চলে এসেছি পার করে। দৃশ্যটা মনে হচ্ছে না যে আমরা কলকাতার ওপর দিয়ে যাচ্ছি এরকম, মানে এত গাড়ি ঘোড়া সংখ্যাটা বেড়ে গেছে, মনে হচ্ছে সে রুবি বাইপাস বা অন্য কোনো কলকাতার রাস্তা। আর তার কাছেই একটা হোটেল পেলাম, জাস্ট এদিক দিয়ে গাড়িটা ঘুরিয়ে ওয়েলকাম টু পুরী। মাত্র আর 6 কিলোমিটার, আর মেরিন ড্রাইভ রোড পুরীতে। পুরী নামটা উচ্চারণ করলেই বাঙালির মনে যেন সমুদ্রের নোনা হাওয়ায় মিশে যায় এক চিরচেনা আবেগ। পুরীর এই সমুদ্র 4 ধামের এক ধাম পবিত্র পুরীরই প্রভু জগন্নাথ ধাম, যেখানে মানুষ বারবার ফিরে যায় এক অদৃশ্য আকর্ষণের টানে। একবার হলেও অন্তত প্রভু জগন্নাথ দেবের দর্শনে অকারণেই মন ব্যাকুল হয়ে ওঠে, যার কোনো উত্তর মেলে না যুক্তিতে, শুধুই অনুভবে। হোটেলের পরিচিত বাধা ধরা ছন্দ নয়, থাকবো এবার অন্যরকম নিজের মতো করে, নিজের পছন্দ মতো, বলতে পারেন নিজেদের বাড়িতে। সকালের ধোয়া ওঠা নিজের হাতে গরম গরম তৈরি করা চা, পছন্দের রান্না, পরিচিত ঘরোয়া গন্ধ, এই অচেনা শহরের বুকেও পরিচিত জীবনের এক টুকরো উষ্ণতা। বাড়ির বাইরেও বাড়ির মতো করে কাটানো আমাদের কয়েকটা দিন, নিজেদের ছন্দে নিজেরাই নিজেদের মতো করে কাটানোর আমাদের বাস্তব অভিজ্ঞতার বিশেষ কিছু মুহূর্ত। এই নিয়েই আমাদের ভ্রমণ সিরিজের গল্প। আজ তার প্রথম পর্ব, গাড়ি চালিয়ে পুরী, চেনা পুরীর চিরচেনা আবেগ নতুন ছন্দে। চললো ভোলা কাঁধে ঝোলা, বাংলায় এই চলমান কথাটা বোধহয় আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য, বা আমাদের জন্যই প্রযোজ্য। আমাদের মানে আমি, আপনারা তো আছেনই, সঙ্গে আছে আমাদের আরও একজন। যাই হোক, সময় ঘড়িতে ভোর 4:20 শুরু করছি। আমার বাড়ির সদর দরজা থেকে যাব উমেশদার বাড়ি। উমেশদাকে নিয়ে ডিরেক্ট বর্ধমান থেকে ভায়া কলকাতা হয়ে পুরী। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার বাড়ি থেকে উমেশদার বাড়ি খুব বেশি নয়, এই হাতে গোনা 1.5 থেকে 2 কিলোমিটার।
জিটি রোডের ধারে সমস্ত লাইট অফ, জানি না কেন হঠাৎ করে। এই সিম্বলটা দেখে আমি চিনলাম যে না, উমেশদার বাড়ির গলি চলে এসেছি। আমাকে এখন ডান দিকে টার্ন নিতে হবে। এই হচ্ছে উমেশদার বাড়ির গলি। প্রথমে ভাবতাম যে না, ভোরবেলায় শুধু আমি উঠেছি, এখন রাস্তায় বেরিয়ে দেখছি না, যারা মর্নিং ওয়াক করছে তারা তো আছেনই, এবং যারা ভোরবেলায় কাজে বেরিয়েছে তারাও কিন্তু বেরিয়ে পড়েছে অলরেডি ঘর থেকে। পৌঁছে গেলাম উমেশদার বাড়ি। উমেশদা উঠে গেছে, জাস্ট বেরোচ্ছে। ভোর তিনটের সময় ফোন করেছি উমেশদাকে, 3টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, আর এখন বাজছে 4:30। গুড মর্নিং। গুড মর্নিং, একদম রেডি। হ্যাঁ চলো চলো, এই তো ব্যাগ তোলো, ঠিক আছে। চলো লেটস গো। টাইমটা মনে রাখবেন, উমেশদাকে নিয়ে রওনা দিলাম 4:40। দেখা যাক কখন পৌঁছই। তোমার পাড়ায় তো সব ঘুমাচ্ছে গো। একদম হবে না, কত বাজছে এখন? বাড়ি থেকে একটু ঘুরেই বাইপাসে উঠছি। এখন এই মুহূর্তে আমরা বর্ধমানের নবাবহাটে, আর গাড়িতে কিলোমিটার এখন এই মুহূর্তে 4.7, তাই তো? 4.7 কিলোমিটার। আমরা মোট পথ যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে, গুগল লোকেশানে, পাড়ি দেবো একদম আপ টু পুরী পর্যন্ত, মানে বাড়ি থেকে, সেটা হচ্ছে 580 কিলোমিটার। তো সবে মাত্র 4 কিলোমিটার হয়েছে, এখনও 576 কিলোমিটার বাকি। কত কিছু, মানে একটা যে নতুন যে দিনের শুরু হয়, প্রতিটা নতুন দিন কিন্তু নতুন গল্প নিয়ে আসে, তাই তো উমেশদা? তো আজকেও অনেক গল্প হবে, অনেক ছোটোখাটো তুলনামূলক অভিজ্ঞতার সাক্ষী হব আমরা, অনেক টুকটাক ঘটনা ঘটবে। পুরো পথটাই আজকে কিন্তু, পুরো গল্পটাই, যেটা আপনারা হেডিং দেখেছেন কলকাতা থেকে পুরী, হ্যাঁ অবশ্যই কলকাতা থেকে পুরী, কিন্তু ভায়া কলকাতা হয়, বর্ধমান থেকে ভায়া কলকাতা হয় পুরী। গাড়ির গতিবেগ অলরেডি 100-র কাছাকাছি। রাস্তা পুরো ফাঁকা, ভোর রাতে বেরোনোর কিন্তু এটাই একটা সুবিধা। দেখুন হাতে গোনা কয়েকটা লরি, আর টুকটাক গাড়ি, একটা দুটো গাড়ি হয়তো, মানে প্রাইভেট কার হয়তো যাচ্ছে। আমরা চলে এসেছি বর্ধমানের উল্লাস মোড়, সামনেই উল্লাস, আর উল্লাস পেরোলেই কিন্তু আমরা আপাতত বর্ধমানকে জানাবো বিদায়। এই যে জাস্ট পার করছি উল্লাস, আমরা ওপর দিয়ে উঠে গেলাম, মানে ওপর দিয়ে যাচ্ছি যেহেতু বাইপাস। এই নবাবহাট থেকে উল্লাস পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার রাস্তা। এটা কিন্তু গোটা বর্ধমান টাউনটা, মানে আমরা এক প্রান্তে, বর্ধমান এইখানে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আরেক প্রান্ত। পার করছি শক্তিগড়, প্রচুর প্রচুর ল্যাংচার দোকান। তো এই দোকানগুলোর একটু অসুবিধা হয়ে গেছে, যেহেতু রাস্তাটা একটু ওপর দিয়ে হয়ে গেছে আমাদের বাইপাসটা। দেখুন কি সুন্দর ভোর হচ্ছে, দেখুন আকাশে অল্প বিস্তর মেঘ রয়েছে, বেশিরভাগটাই কিন্তু নীলচে আকাশ। ঠিক এই মুহূর্তটাই, মানে ভোরের মুহূর্তটা এত সুন্দর লাগে কি উমেশদা, এর জন্যই কিন্তু বাড়ি থেকে এত তাড়াতাড়ি বেরোনো, তাই তো? ওই জন্য আমরা সকালে বেরোলাম, যাতে এই যে সময়টা, এত একটা ভাইটাল সময় যে সকালবেলা হচ্ছে, এটা চোখে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, সেই জন্যই। দেখো এখানে কিন্তু আলোগুলো নেই, বন্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। গাড়ির গতিবেগ 106। আজকে সূর্যি মামার দেখা পাবো? এই মেঘের আড়ালে কি উনি আমাদের দেখা দেবেন? দেখা যাক কি হয়। যা সময় দেখাচ্ছে আমাদের পৌঁছতে,
মোটামুটি বিকেল 5টার আশপাশ। তো তুমি তো গাড়ি 100-র নিচে নামতেই দিচ্ছ না, মানে আমরা তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছাবো মনে হচ্ছে নাকি? না, ব্যাপারটা হয়ে গেছে এটা অন্য জায়গায় খেয়ে যাবে টাইমটা। সেটা হচ্ছে যে বৃষ্টি যদি হয় তখন গাড়ি 50-60-এ চলবে, তাহলে সেক্ষেত্রে আমার টাইমটা ওখানে চলে গেল। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক, আমরা রাস্তায় দাঁড়াবো, সবসময় তো গাড়ি চালানো যাবে না একদম মানে এই গতিতে। খাওয়া দাওয়া আছে, হ্যাঁ সব কিছুই আছে, রাস্তায় বেরোলে যা হয়। তো সেই সব কারণের জন্য এখন ফাঁকা আছে, তাহলে এই টাইমটা যদি আমি এখানে মেক আপ করে দিই, ওইদিকে আমার দেরি হলে অসুবিধা নেই। সেই জন্যই এখন একটু ফাঁকা আছে বলে বেরিয়ে যাওয়া, আর কিছু না। চলো চলো চলো, নো চাপ। ভোর 5টা আর আমরা আমাদের যাত্রাপথে চলে এলাম, পৌঁছে গেলাম প্রথম টোল প্লাজা, পালসিট টোল প্লাজা। একবার ভাবুন তো, একটা কত বড় দুঃসাহসিক কাজের আজকে সারা দিনের প্রত্যেকটা মুহূর্তের অভিজ্ঞতা আমরা অর্জন করতে চলেছি। দীর্ঘ 600 কিলোমিটার রাস্তা, সংখ্যাটা মোটেও কম নয়। সময় লাগতে পারে 10 থেকে 12 ঘন্টা। এই প্রথমবার নিজেদের গাড়ি নিজেরাই চালিয়ে ভিন রাজ্যের পথে দিলাম পাড়ি। গন্তব্য জয় জগন্নাথ, আবার পুরী। বর্ধমান ছেড়ে প্রবেশ করলাম হুগলি জেলায়। আকাশের মুখ বড্ড ভার, বৃষ্টি নেমেছে সদ্য। ভেজা রাস্তা, মাটির গন্ধ ভরে নরম বৃষ্টি, প্রকৃতি এভাবেই স্বাগত জানালো আমাদের দীর্ঘ যাত্রাপথে আগাম শুভেচ্ছা বার্তায়। সব থেকে একটা বড় প্রবলেম হচ্ছে এখন, যেটা হচ্ছে ঘুমিয়ে থাকলে তো কোনো ব্যাপার নেই, যেই ঘুম থেকে উঠে পড়েছি তো খিদে পাচ্ছে ভালোই। হ্যাঁ, খালি পেটে জাস্ট একটু চা খেয়ে, গ্রিন টি খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে, এইটুকুই। আর এত সকালে তো সাধারণত কিছু খাওয়াও যায় না, আর ওই জন্য খাওয়াও হয়নি। আমরা দাঁড়াবো রাস্তায়, দেখা যাক। এখন এই মুহূর্তে আমরা পার করছি ডানকুনি, সামনেই ডানকুনি টোল ট্যাক্স। হ্যাঁ দেখো, এইটা কিন্তু খুব ভালো করেছে উমেশদা, ডানকুনি টোল ট্যাক্সে। এইটা হচ্ছে যাওয়ার জন্য আপ, মানে একটা ডাউন। হ্যাঁ, এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, মানে জ্যামটা হবে না। এত জ্যাম লাগতো, এত জ্যাম হতো এই ডানকুনি পালসিটে, মানে প্রচণ্ড। এই যে দেখুন, আমরা ডাউনে যখন যাচ্ছি, তো ডাউনে কিন্তু হচ্ছে এই বাদিকে এই টোলটা। আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রা পথে দ্বিতীয় টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। আপনাদের আমি একটা ইনফরমেশান দিতে পারবো না, যেটা হচ্ছে প্রত্যেকটা টোল প্লাজা কত করে পড়ছে আমাদের, কারণটা আমি পরে বলছি। আগে একটা কথা আপনাদের জানিয়ে দিই, মোটামুটি কলকাতা থেকে পুরীর যাত্রা পথে বেশ কয়েকটা টোল পড়বে। আমি সব কটা টোলের ইনফরমেশানই আপনাদের সামনে তুলে ধরবো। তো মোটামুটি ধরে চলুন, কলকাতা থেকে পুরী ওই 500 কিলোমিটার রাস্তা, 1000 থেকে 1100 টাকার টোল কিন্তু আপনাকে দিতে হবে, মানে যাওয়ার সময় আসার সময়, মানে ওয়ান ওয়েতে খরচা পড়বে 1000 থেকে 1100 টাকা। আচ্ছা, এবার বলি যে আমি কেন টোলের ব্যাপারটা বলতে পারবো না। আমি ইউজ করি রাগমা যাত্রা অ্যানুয়াল পাস, যেটা 1 বছরে আপনাকে 200টা টোল, ভাবতে পারছেন 200টা, অল ইন্ডিয়ার আপনি যেখানে যাবেন, রাজ্য মানে লোকাল টোলগুলো নয়, যেগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের। তো যাই হোক, 200টা টোল অল ইন্ডিয়ায় আপনি কিন্তু ফ্রি পাবেন। অ্যাকচুয়ালি ফ্রি বলাটা ভুল, ওই বলা যায় 15 টাকা করে পড়বে। মানে আপনাকে ফার্স্ট টাইম একবারই রিচার্জ করতে হবে 3000 টাকা দিয়ে। 3000 টাকায় আপনি 200টা টোল পেয়ে যাবেন অ্যাক্সেস করার জন্য। মানে পার টোল 15 টাকা করে হলে ওই 200টা টোলই হচ্ছে। তো এই জন্যই বলতে পারছি না আমার 15 টাকা করে পার টোল পড়ছে। আমার এই আগামী সেপ্টেম্বর মাসে এটা শেষ হয়ে যাবে ভ্যালিডিটি। তো এখনও বিশ্বাস করবেন না, নাই করে বেঁচে আছে 80-র ওপরে। এই যে পুরী যাতায়াতটা হবে, মোটামুটি এটা 60 কাছাকাছি, 65, 66 এরকম এসে দাঁড়াবে। এখানেও গতকাল রাত্রে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট দেখো ভেজা ভেজা, তাই না? হ্যাঁ, রাস্তা ভেজা। এবং এই জায়গাটা আমি আগে তো অনেকদিন আসিনি, এটা দেখে মনে হচ্ছে যেন যে বালি বেরোচ্ছি। হ্যাঁ, বালি ব্রিজটা ঠিক ডিজাইনটা এরকমই করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন হয়েছে তো। হ্যাঁ, ঘড়িতে এই মুহূর্তে 6টা বাজতে 5 মিনিট। আর এই যে বাদিকের রাস্তাটা, এটা চলে গেল সাঁতরাগাছি। কলকাতা শহর আমরা ইতিমধ্যেই পার করলাম। সময় লাগলো ঘড়িতে মাত্র 1 ঘন্টা 10 মিনিট। ভাবতে পারছেন
পুরোটাই কিন্তু ক্রেডিট উমেশদার। মানে রাস্তাটা ফাঁকা ঠিক কথাই, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি কলকাতাগামী এত লরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেগুলোকে পেরিয়ে আসা, সাবধানে যাওয়া, ডানকুনির আগে থেকে একটু ভিড়টা হচ্ছে। হ্যাঁ, আর তার মাঝে 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 বৃষ্টি পড়া, এই যে জিনিসগুলো সব কিছুই পেরিয়ে আমরা মোটামুটি একটা ভালো টাইম কভার করেছি, হ্যাঁ মেনটেন করতে পেরেছি। হ্যাঁ। শুরুটা তো ভালোই হলো, এখন দেখা যাক পরবর্তী মুহূর্তটা আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। আশা করছি ভালোই হবে। আর এইবারে শুরু হলো সিগন্যালের ঝামেলা। মানে এই যে কোলাঘাট, এই কোনা এক্সপ্রেসওয়ে থেকে মানে ডানকুনি থেকে কোলাঘাট পর্যন্ত যে রাস্তা, দীর্ঘ প্রায় 50 কিলোমিটার বলা যায়, প্রচুর সিগন্যাল। আমাদের যাত্রাপথে তৃতীয় হাইওয়েতে কলকাতা থেকে যারা পুরীর পথে রওনা দেবেন তাদের জন্য প্রথম টোল ট্যাক্স এই ধুলাগড়। ঘড়িতে সকাল তখন মাত্র 6:09। এই মুহূর্তে আমরা আমতায়। ডানকুনি থেকে কোলাঘাট এই রুটে সবচেয়ে বড় প্রবলেম এটাই, ঘন ঘন ট্রাফিক সিগন্যাল। সকাল থেকেই রাস্তায় মানুষের ভিড়, হাট বাজার আর যানবাহনের চাপ। ডান দিকটা একবার দেখুন, কয়েক মিনিট ধরে দীর্ঘ কয়েক কিলোমিটার পুরোটাই ব্লক। পৌঁছে গেলাম আমাদের বাঙালির প্রিয় সমুদ্র সৈকত দীঘা। যাত্রা পথে অতি সুপরিচিত ডেস্টিনেশন কোলাঘাট। নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ঘড়িতে 7:10 আর আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। ঘর থেকে প্রায় 150 কিলোমিটার রাস্তা কমপ্লিট হলো। আর এই ব্রেকটার সত্যি খুব প্রয়োজন ছিল। এতটা রাস্তা, অনেকটা রাস্তায় চলে এলাম, আর খিদেও পেয়েছে। সত্যি কথা বলতে শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। এই সেই কোলাঘাট, যেখান থেকে আমাদের বাঙালির সবচেয়ে দুটো পছন্দের ডেস্টিনেশন ভাগ হয়ে যাচ্ছে। এক হচ্ছে দীঘা আর আরেকটা হচ্ছে পুরী, যেখানে আজকে আমরা যাচ্ছি, তাই তো বুঝদা? নর্মালি হচ্ছে পুরি সবজি। এই আজকেই প্রথম এখানে আমি এই এগ টোস্ট নিলাম। খাবারটা খুব একটা ভালো অভিজ্ঞতা হলো না, তার কারণ হচ্ছে প্রচুর তেল। উমেশদার নিয়েছে বাটার টোস্ট। বাটার টোস্টটা উমেশদা কি ভালো লাগছে না? করতে পারে না, মানে এমন ভাবে করেছে এটা, ওই হাতেলি বেরিয়ে যাচ্ছে। এখানে সবাই আসছে, সবাই খাচ্ছে, কিন্তু যেইভাবে বলছি কিন্তু আদৌ বাস্তবে খাবার দাবার খুবই খাবার। এর একটা বাটার টোস্ট করতে গেলে পাউরুটিটাকে সেকে ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে বাটার দিতে হয়। ওই লাগিয়ে দিয়েছে আর মিথ্যা কথা বলছে যে হ্যাঁ করেছে। এই ডিম টোস্টেও তাই। খাবার খেলাম মোটে, মন সন্তুষ্ট হলো না। একটা ব্ল্যাক কফি নিলাম, কারণ ভোরবেলা উঠেছি, শরীরে প্রচণ্ড ক্লান্তি, অনেকটা পথ এখনও বাকি, কিছুই আসেনি। তো যাই হোক, শরীরটা যাতে ঠিকঠাক থাকে, মানে সতেজ থাকে, ঘুম যাতে না পায়, এর জন্য। যতবারই আমি আসি, মানে দীঘার পথে যাই, এই হোটেল তনুশ্রীতেই দাঁড়াই, আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করি সকালের টিফিন। আজকের অভিজ্ঞতাটা খুব একটা ভালো হলো না। এই কোলাঘাট থেকেই বিরাট পরিবর্তন। রাস্তার সাথে সাথে আমাদের গাড়ির চালকের আসনও। উমেশদা বসেছে আমার জায়গায় আর আমি উমেশদার জায়গায়। আর এই বাদিকের রাস্তা চলে গেল কিন্তু দীঘার দিকে, মানে হলদিয়া রুট। আর আমরা ধরলাম এই যে খড়গপুর থেকে সোজা উড়িষ্যার দিকে পুরী যাওয়ার রাস্তা। রাস্তা কিন্তু প্রচুর। আমরা আবার নতুন করে গাড়ি রওনা দিলাম এবং চালক আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকে চালাচ্ছে এবং আমি বসে আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি, কারণ 150 কিলোমিটার চলে এলাম। এখন তো মানে সিকিবাগও যাওয়া হয়নি একবার, সেটার জন্যেই তার সাথে আরেকটা খুশির খবর, উমেশদা রোদ উঠছে। হ্যাঁ, যে সকাল থেকে মেঘলা পেয়েছিলাম আমরা, মনে হচ্ছে আস্তে আস্তে মানে ভালোটা শুরু হচ্ছে।
এবং আমরা মানে প্রচুর মেঘ, মানে এত অন্ধকার অন্ধকার ভাব, মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেল। হ্যাঁ, সেখান থেকে এখন যা আবহাওয়া দেখছি বা যা আলো দেখছি এবং রাস্তা শুকনো, যেটা মোটামুটি আমাদের যাত্রাপথ খুব ভালো হবে আশা করছি। জাস্ট খড়গপুর পৌঁছানোর আগে আবার বৃষ্টি। পার করলাম দেবড়া টোল প্লাজা। এইখানে সাইনবোর্ড দেওয়া আছে, তো বাদিকে কিন্তু চলে যাচ্ছে এখান থেকে খড়গপুর, আর আমরা যাব সোজা। এই যে বাদিকে রাস্তাটা দেখছেন, এটাই কিন্তু ঢুকে গেল খড়গপুর টাউন। আর আমরা ঠিক চলে যাব ওই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজের তলা দিয়ে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, এই জায়গাতে কিন্তু অনেকেই আমরা ভুল করে থাকি। আমরা যাব সোজা বালাসোরের দিকে। এই দেখুন, এই যে পার হচ্ছি ব্রিজের তলা দিয়ে। আর তার সাথেই আমরা আমাদের যাত্রাপথে সম্পূর্ণ করলাম 208 কিলোমিটার রাস্তা বাড়ি থেকে খড়গপুর পর্যন্ত। মানে উমেশদা, আমরা 3 ভাগের মধ্যে কিন্তু 1 ভাগ কমপ্লিট। মানে আমি যদি 580 মানে ধরুন 600ই ধরি, তাহলে কিন্তু 200 কিলোমিটার অলরেডি পার, আর বাকি থাকে 2 ভাগ। কটা বাজছে এখন? বাজছে 8:20 নাকি না? হ্যাঁ, 8:20 বাজছে। এটা এখন কিছুই নয়, এখন 12টা না বাজলে বা 2টো না বাজলে বোঝা যাবে না। এটা ঠিক একদম পুরো ভোটের মতো। হ্যাঁ, যে হাফ বেলা হোক, তারপরে দেখছি কতটা রাস্তা আর বাকি থাকে। হ্যাঁ, এটা কিন্তু একদম বাস্তব কথা। সকালে তো হয় ব্যালট কাউন্ট, হ্যাঁ, যত বেলা বাড়ে রেজাল্ট তত পরিষ্কার হয়। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। এখন কিছুই বলা যাবে না, কারণ আমরা সবসময় একই রাস্তা পাবো না, প্রথম থেকেই বলে আসছি। বাট শেষ পর্যন্ত কি হয় এটা বারবার দেখা। হ্যাঁ, সে ঠিক আছে, দেখি রাস্তা। বৃষ্টিটা মাঝে মাঝে পেয়ে যাচ্ছি না, ওটার জন্য গাড়িটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, অত আমাদের মানে খুব একটা ইয়ে নেই। আমরা সন্ধ্যের মধ্যে যদি আমরা পৌঁছে যাই তাহলে ঠিক আছে, কারণ ওখানে আমরা মোটামুটি 6টা ধরেই রেখেছি। এবার তার আগে পরে একটা হতেই পারে। পার করছি রামপুরা টোল প্লাজা। সময় ঘড়িতে সকাল পুরো 9টা, আর আমরা তার সাথে প্রবেশ করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে উড়িষ্যায়। আর তার সাথেই পার করছি উড়িষ্যার প্রথম টোল প্লাজা, সেটা হচ্ছে লক্ষ্মণনাথ জলেশ্বর টোল প্লাজা। উমেশদা, আমরা খড়গপুর থেকে যে এলাম, তুমি কি একটা জিনিস খেয়াল করলে? মানে এখানকার রাস্তাঘাটটা টোটালটাই পিচের কিন্তু নয়, না, সিমেন্টের। এখানে সব দেখছি সিমেন্টের করা, কী কারণে জানি না। তবে গাড়িটা মানে একটু বৃষ্টি পড়লে একটু ভয় আছে, তা নাহলে এমনি অসুবিধা কিছু নেই। এমনি কিন্তু রাস্তা ভালো। আমাদের যে ভিড়টা আমরা কোলাঘাট পর্যন্ত পেয়েছিলাম, তার তুলনায় এই রাস্তা কিন্তু একদম ফাঁকা এবং ভালো, ঠিকঠাক। হ্যাঁ, একদম তাই। আমরা কিন্তু এই মুহূর্তে উড়িষ্যার জলেশ্বর পার করছি। আর মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার গেলেই কিন্তু পৌঁছে যাব বালেশ্বর, অর্থাৎ যেটাকে বলা হয় বালাসোর। আমরা এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রাজঘাটে, বালাসোর থেকে 40 কিলোমিটার আগে। তো গাড়ি চলছে, অনেকটাই লং জার্নি হচ্ছে, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। উমেশদা গেলে বাথরুমে, তো এইখানে দাঁড়ানোর কিন্তু রিফ্রেশমেন্টের জন্য নয়। আমার সঙ্গে অনেকেই মতের অমিল হতে পারেন যে আমি এখান থেকে আবার গাড়ি মানে ফুয়েল নিলাম গাড়িতে, পেট্রোল, তো বাড়ি থেকে কিছুটা নিয়ে এসেছিলাম, আবার এখানে এসে বাকি তেলটা যেটা ভরেছি সেটা পুরী অবধি চলে যাবে। তার একটাই কারণটা হচ্ছে আমাদের বেঙ্গল থেকে কিন্তু এই উড়িষ্যায় তেলের দাম মোটামুটি 5 থেকে 6 টাকা কম। এখানে 109 টাকা সামথিং এই উড়িষ্যায় পেট্রোলের দাম। তো এই জন্যই আর কি এটা একটা ছোট্ট টিপস যে পুরো গাড়ি তেল ভরার দরকার নেই, আপনাকে তো ভরতে হবেই। আপনি কিছুটা ভরে আসুন এই উড়িষ্যা পর্যন্ত, আবার উড়িষ্যা থেকে বাকি তেলটুকু ভরে চলুন পুরীতে। যদি খুব ভুল না বলে থাকি, একটু ভেবে দেখবেন, যদি এরকমটা আমাদের মতো আপনারাও করেন, সব শেষে মানে ট্যুরটা যখন কমপ্লিট হবে, টোটাল যে আপনার জ্বালানি খরচ হবে, মানে পেট্রোল বা ডিজেল যেটাই হোক না কেন, সব শেষে কিন্তু আপনার মিনিমাম 4 থেকে 500 টাকা সেভ হবে। একটা কথা
বলতেই হয়, রাজ্য বদলাতেই বদলে গেল বাইপাসের চিত্র। অনেকক্ষণ ধরে যেটা লক্ষ্য করছি, হাইওয়েতে প্রচুর বাইক। আমরা যে বাইরের রাজ্যে আছি, মানে উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু এই ছবিতে মানে আপনাদের কাছে আশা করছি স্পষ্ট, কারণ চারিদিকটা চারপাশটা বদলে গেছে, একদম অন্যরকম। এখানে হাইওয়ের কাজ চলছে এই যে, তাই আমরা সাইডের রোড ধরে মানে সার্ভিস রোড ধরে যাচ্ছি। এই যে দেখুন কাজ চলছে, এই যে আবার এই সোজা রাস্তাটাই, এই যে আমরা ডান দিকে উঠে যাব, আবার কিন্তু আমরা এই মুহূর্তে আবার ন্যাশনাল হাইওয়েতে, এই যে ডান দিকে রাস্তাটা উঠে যাচ্ছে। সবটাই ভালো, ভালোর মধ্যে যেমন সব কিছুতেই একটু আধটু খারাপ থাকে, সেটাই। 6 লেন রাস্তা একটু চওড়া হবে, তাতে গাড়ি চালিয়েও আরাম। বালাসোর টাউন তো বাদিকে, আর ভদ্রক সোজা, কটক সোজা, আমরা সোজাই যাব। যতই গুগল লোকেশন আপনার অন থাকুক না কেন, সাইনবোর্ড কি লেখা আছে প্রত্যেকটা মুহূর্তে খেয়াল করবেন। ভাবতে পারছেন যে জার্নিটা আমরা মানে শুরু করি কলকাতা থেকে বাই ট্রেনে, রাত্রে ট্রেনে উঠি, ঘুমিয়ে পড়ি, পরের দিন ভোরবেলায় বা এই ধরুন একটু বেলার দিক করে আমরা পুরীতে পৌঁছোই, আর সেটা আমরা দিনের দিন পার করে ফেলছি। মানে 12 ঘন্টা থেকে 11 ঘন্টায় যেভাবে গাড়ি চলছে, আশা করছি দুপুরে আমরা খেতে দাঁড়াবো, তো সব নিয়ে মোটামুটি 11-12 ঘন্টায় পৌঁছে যাবো আরামসে, চোখ বন্ধ করে। উমেশদা, তোমার কি মনে হয়? আমি রাস্তাটা এখন অ্যাকচুয়ালি মানে সব কিছু আগে ভাগে বলা যায় না, কারণ রাস্তা তো হ্যাঁ, আমরা প্রথমবার কিন্তু মানে সড়ক পথে পুরী যাচ্ছি হবে, আমরা কিন্তু এর আগে জানি না মানে পুরী পর্যন্ত রাস্তা কীরকম। একদম আমরা একদম মানে অচেনা রাস্তায় যাচ্ছি, চেনা রাস্তা নয়, যার জন্যে একটু বুঝে শুনে যেতে হচ্ছে। মন খোলা হলে কি, যেমন বর্ধমান থেকে কলকাতা আসলাম, গাড়ি 100-র ওপরে, 120 এর কোনো চিন্তা ছিল না, কিন্তু এই রোডটা জানা নেই, কোথাও স্পিড বাড়াতে ভয় খাচ্ছি, এইসব হচ্ছে। হ্যাঁ, যার জন্য একটু সময় লাগছে। এতক্ষণ ভাবছিলাম যে টোল কেন এখনো আসছে না, আর ভাবতেই এসে হাজির। আর তার সাথে আপনাদের আমি জানিয়ে রাখি, আমরা উড়িষ্যার দ্বিতীয় টোল প্লাজা ক্রস করলাম জলেশ্বরের পর। এই টোল প্লাজা, এর নাম হচ্ছে শেরগড় টোল প্লাজা। বলতে কোনো দ্বিধা নেই, ঠিক এইখান থেকেই আমাদের পুরী পৌঁছানোটা আর মাত্র শুধু সময়ের অপেক্ষা। 200 কিলোমিটারও নেই, মাত্র 197 কিলোমিটার। আর ভুবনেশ্বর 136 কিলোমিটার, যেটা বোর্ডে দেখাচ্ছে। বিশাখাপত্তনম 553। উমেশদা, মনে আছে ভাইজ্যাগের কথা? হ্যাঁ, মনে আছে। এখন হবে নাকি এরপরে ভাইজ্যাগ গাড়ি নিয়ে? হ্যাঁ, হবে না কেন, কোনোটাই অসম্ভব না। হ্যাঁ, একদম। হ্যাঁ, আমরা একদিন হল্ট করে যাব, রাস্তাতে হোটেল আছে, থেকে গেলাম। হ্যাঁ, এইভাবেই তো মানুষ আগে কত দূর রাস্তা গেছে, হ্যাঁ, কত কিছু করে গেছে, কিন্তু হয়তো এখন তো আধুনিক রাস্তা হয়ে গেছে, গাড়ি হয়েছে ভালো। একদম। আর আমরা নতুন অভিজ্ঞতার অর্জন করতে চলেছি, কি তাই না? কোনোদিন ভাবতে পেরেছিলাম যে পুরী আসবো গাড়ি নিয়ে? এইটা একদম পুরোপুরি এই মানে প্রথম ঝোঁক আমি দিলাম, তারপরে ওরও ঝোঁক হলো যে হ্যাঁ ঠিক আছে, তাই হোক, গাড়ি করেই যাব। কারণ ট্রেন জার্নিটা অনেক হ্যাপা আছে, যে টিকিট কেটে ওয়েটিং লিস্ট বলছিল, এইসব অনেক কিছু। হ্যাঁ, অনেক ওয়েটিং লিস্ট ছিল, প্রায় 100-র কাছাকাছি। সেসব কারণের জন্য এই দেখুন রাস্তার কি অবস্থা। আমরা NH-16-এ আছি, তো এটা জাস্ট ভদ্রক ঢোকার 7 কিলোমিটার আগে এরকম অবস্থা। এখান থেকে কটক হচ্ছে 112 কিলোমিটার। বলতে আমরা পৌঁছে গেলাম ভদ্রক। বাদিকে ভদ্রক টাউন, আমরা বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি। এই যে বাদিকের রাস্তাটা চলে গেছে ভদ্রক। সময় ঘড়িতে বেলা 11টা বেজে 5 মিনিট, আর আমরা দাঁড়ালাম ভদ্রক টাউনেই। একটু চা পান আর
বিরতির জন্য। উমেশদার এটা একটা বড় অভ্যেস যে দিনে মোটামুটি 7-8 বার, তাই তো? অনেক 7-8 বারের বেশি কি ব্যাপার? 7-8 বার কি কম বললাম? রচা অ্যাকচুয়ালি রচা খাওয়া হয়, রচাটা প্রচুর খাওয়া হয়। তো এখন এই এতটা জার্নি করার না, আর গাড়ি ড্রাইভিং করলে না একটু এসব না খেলে হবে না। বাড়িতে থাকি একরকম হয়, আর এই চাটাতে না মানে যেমন দেখতে তেমন স্বাদও করেছে, খুব ভালো খেতে, খুবই ভালো খেতে। উমেশদা বললো ভালো খেতে, তাই জন্যই আর কি, নাহলে এই অবেলায় আমার এই দুধ চা তো মোটেই চলে না। সত্যি কিন্তু দারুণ খেতে। খেতে ভালো, আমি ওই জন্য বললাম। এই ভাই, এটা কি বিস্কুট? মুরকি মানে মিষ্টি মিষ্টি? আচ্ছা এটা তো এইটা মানে বলে মুরকি, মুরকি তো অনেকটা এই নোনতা ঝাল ঝাল গাঠি ভাজার মতো, একটু খেতে ভালো। ঘড়িতে 11টা বেজে 24 মিনিট, মোটামুটি আধ ঘন্টা পর, ভাই আধ ঘন্টা নয়, আধ ঘন্টার কমই হবে, 20 মিনিট, মিনিট 20 বিশ্রাম নেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য পুরীর উদ্দেশ্যে। আরেকটা ব্যাপার যেটা না বললেই নয়, যেটা এই উড়িষ্যা স্টেটে এন্ট্রি হওয়ার সাথে সাথে যেটা দেখে ভালো লাগলো, যে এখানে নিয়মকানুন সবই ঠিক আছে, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে, হ্যাঁ যেরকম মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে ওই পুলিশ দাঁড়িয়ে থাকা, চেকিং করা, মানে ইত্যাদি ইত্যাদি, এইখানে কিন্তু ব্যাপারটা নেই, কোথাও নেই, মানে পুলিশও দাঁড়িয়ে নেই, অত কড়াকড়ি ট্রাফিক ওরকম কোনো কিছু ব্যাপার নেই। পশ্চিমবঙ্গে প্রশাসন বদল হয়েছে, এটার কোনো রাজনৈতিকভাবে নেবেন না। অ্যাকচুয়ালি সবাই ভুক্তভোগী আমরা, যারা ট্রাভেল করি প্রচুর গাড়ি নিয়ে, সে 2 চাকাই হোক 4 চাকা, হ্যাঁ, খুব নানা রকমভাবে হেনস্থা করা হয়, যেটা এখনও চলছে। তো এই ওড়িশাতে আমরা এন্ট্রি করার পর একবারও দেখছি না যে কোথাও চেকিং করা বা কোথাও দাঁড় করানো, হ্যাঁ, এই যে নানা রকম কাগজপত্র দেখতে যাওয়া, এইসব কিচ্ছু ব্যাপার নেই। এটাও তো একটা স্টেট, কিন্তু এখানে মানুষজন বাস করে, হ্যাঁ। যত দুর্ঘটনা কি আমাদের পশ্চিমবঙ্গে ঘটবে বলে এত চেকিং, কিন্তু জানি না, এই অজুহাত দিয়ে মানুষকে হেনস্থা করা। তো এখানে কিন্তু সেগুলো নেই, যেটা দেখতে খুব ভালো লাগলো, যার জন্য এই কথাটা আমরা আপনাদেরকে শেয়ার করলাম। তবে খেয়াল রাখবেন, হাইওয়েতে রাস্তার ধারেই অনেক জায়গায় ক্যামেরা লাগানো রয়েছে, তাই নির্দিষ্ট গতিবেগে এগিয়ে চলুন। গুগলে যদি ঠিকঠাক লোকেশান দেখায়, তাহলে হিসেব মতো কিন্তু আমাদের আর মাত্র 130 কিলোমিটার রাস্তা বাকি। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি, মানে এসির ঠান্ডা হাওয়াটা যখন মুখে লাগছে, মানে আর কন্ট্রোল করতে পারছি না নিজেকে, কখন ঘুম চলে আসছে, তাই না উমেশদা? হ্যাঁ, তো উমেশদাকে আবার একটু রেস্ট দিলাম, আমি নিলাম গাড়িটা। হ্যাঁ, 453 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা পার করে গেছি। এবার তুমি রেস্ট নাও, আমি চালাই। লাঞ্চ করে তারপর যদি আবার উমেশদার একটু ঠিকঠাক লাগে, লাস্ট পুরী পর্যন্ত আবার উমেশদা যাবে। এখন বাজছে বেলা 12টা, আমরা 12:30 নাগাদ কোথাও একটা দাঁড়াবো, রাস্তাতে যা হোটেল পাবো, অবশ্যই চালু হোটেল। সমুদ্রের টানে চলেছি আমরা ছুটে, অথচ পথের বুকেই হঠাৎ দেখা পাহাড়ের, আমাদের পুরীর যাত্রাপথের এই রুটে। গন্তব্যের সৌন্দর্য দেখার আগেই প্রকৃতি যেন পথে পথেই তার কিছু উপহার সাজিয়ে রেখেছে। পার করছি একের পর এক নাম না জানা উড়িষ্যার ছোট ছোট টাউন, কোথাও ব্যস্ত বাজার, কোথাও নিরিবিলি পথ, চেনা অচেনা এসব জনজীবনের ছবি যেন আমাদের যাত্রাপথের গল্প হয়ে উঠেছে। পার করছি মাঙ্গুলি টোল প্লাজা, আর তার সাথে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার কটকে।
দিয়ে বয়ে চলেছে মহানদী। জাস্ট কটকের আগেই ট্রেন থেকে যে কতবার দেখেছি এই লম্বা দীর্ঘ সেতু, তার কোনো হিসেব নেই। তফাৎ একটাই, আজ পার করছি গাড়ি চালিয়ে সড়ক পথে। পা রাখতেই লম্বা ট্রাফিক জ্যাম। সময়ের ব্যবধানে যদি ধরি, যেই পথ আমাদের এতক্ষণ আপন গতিতে এগিয়ে নিয়ে চলেছিল, কটকের এই ব্যস্ততা এসে যেন হঠাৎ সেই পথের গতিটাই থামিয়ে দিল। কটকের জ্যামেই সময় লেগে গেল প্রায় 40 মিনিটের মতো। মানে এত সুন্দর আসছিলাম, সেই সময়টা একটু হলেও এখানে কিন্তু আমাদের মানে চলে গেল আর কি, প্রবলেম হয়ে গেল এটার জন্যই। নো চাপ, আর 80 কিলোমিটার রাস্তাও নেই পুরী যেতে, তাই তো উমেশ দা নাকি গো? সাইনবোর্ড কি বলছে? এই যে এই বাসগুলো কিন্তু ভুবনেশ্বর পুরী পর্যন্ত চলে যায় কটক থেকে। প্রচুর গাড়ি আছে কটক থেকে পুরী যাওয়ার জন্য। আচ্ছা, আমরা কটক যখন পার করলাম, অলরেডি 3 কিলোমিটার চলে এসেছি পার করে। দৃশ্যটা মনে হচ্ছে না যে আমরা কলকাতার ওপর দিয়ে যাচ্ছি এরকম? মানে এত গাড়ি ঘোড়া সংখ্যাটা বেড়ে গেছে, মনে হচ্ছে যে রুবি বাইপাস বা অন্য কোনো কলকাতার রাস্তা। একটু ফাঁকা পাচ্ছি না, দেখুন গাড়ির স্পিড কোথায় ছিল আর এখন কোথায়। মানে 40-50 করে যেতে হচ্ছে। প্রচুর গাড়ির চাপ কটকের পর থেকে। আর সেই থেকে হোটেল খুঁজে যাচ্ছি আমরা, একটা ভালো হোটেল পাচ্ছি না। মানে আছে, নেই যে তা নয়, মানে একটু পদের হতে হবে তো, মানে তাহলে তো দাঁড়াবো। এই হচ্ছে ব্যাপার, হাইফাই দরকার নাই, মানে একটু নর্মাল চালু হোটেল আর কি। চলো দেখি, দাঁড়াতে হবে, খিদে তো প্রচণ্ড জোরেই পেয়েছে। 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেল। না, ওই গুগলে মারতে হবে যে নিয়ার রেস্টুরেন্ট। হ্যাঁ, গুগলে তুমি যে দেখবে নিয়ার রেস্টুরেন্ট, এবার সেটা যদি ভেতরে হয়, তুমি কি ভেতরে ঢুকতে যাবে বাইপাস ছেড়ে বলো, তাই না? না, সেরকম যদি খুব দূরে দেখা যাওয়া যাবে না, কাছে পিঠে হলে যেতে হবে। চলো দেখি আর একটু যাই। একদম হাইওয়ে শেষ হচ্ছে আর তার কাছেই একটা হোটেল পেলাম। জাস্ট এদিক দিয়ে গাড়িটা ঘুরিয়ে, এই যে এখানে পার্কিং আর এই যে হোটেল। লোকজন খাওয়া দাওয়া করছে, তাই জন্যে আর কি এখানে দাঁড়ালাম। একটু আগে যেটা বললাম যে চালু হোটেল খুঁজছি, এই হচ্ছে হোটেল, নানা হোটেল। ঠিক আছে না? আমরা অনেকক্ষণ থেকেই নজর রাখছিলাম যে রাস্তার ধারে কাছাকাছি কি হোটেল পাওয়া যায়। বিশাল কিছু নয়, ঠিকঠাক। এই হচ্ছে থালি, আমরা চিকেন থালি নিলাম। হ্যাঁ, ভাত, ডাল, পাঁপড়, এটা হচ্ছে আলু চোখা যেটা আমরা বলি, ওটা ওরা বলছে আলু ভর্তা, আর এটা মিক্সড ভেজ, পেঁয়াজ, লেবু, আর এই হচ্ছে 4 পিস চিকেন। তো এই যে খাবার দেখলেন, এর দাম হচ্ছে 150 টাকা 4 পিস চিকেন দিয়ে। তুমি তো ঠিকই বলেছ, প্রচুর মোটা চাল। আমি নিজে মুখে নিয়ে বুঝতে পারি। খাবারের মান মোটামুটি, যাই হোক, খিদে পেটে যাই দেবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। চলুন আবার আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের পথে। এখান থেকে আর রাস্তা মাত্র ভুবনেশ্বর 20, আর ভুবনেশ্বর থেকে ওই 40 থেকে 45, মানে মোটামুটি 65-67 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব। দেখুন এই যে লাইন দিয়ে মিষ্টির দোকান, শক্তিগড়ের মতন। আজকে যাত্রাপথে আমাদের, আমরা যত এগিয়েছি দুটো রাজ্যের মধ্যে, পশ্চিমবঙ্গ তারপরে উড়িষ্যা, বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকম, মানে কোথাও একটু হালকা ভিড়, কোথাও ভিড় বেশি, কোথাও এখন যেখানে যাচ্ছি এটা মনে হচ্ছে কলকাতার মতো, তারপরে ফাঁকা রাস্তা, ভালো রাস্তা, সামান্য মানে 0.2% হলে হয়তো বললে ভালো হয়, তাই তো বেশদা যে খারাপ রাস্তা ছিল, বাদবাকি কিন্তু পুরোটাই একদম 6 লেন দারুণ রাস্তা। এই যে এখন মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে বিল্ডিংগুলো দেখে। যাই হোক, এখান থেকে আর যেটা বললাম গাড়িতে ওঠার আগেই, যে ভুবনেশ্বর টাউন 18 কিলোমিটার, 20 কিলোমিটার বলেছিলাম, অলরেডি 2 কিলোমিটার চলে এসেছি, আর 18 কিলোমিটার। ঠিক এই জায়গাটা থেকেই মনে রাখবেন, ভুবনেশ্বর ঢোকার খানিকটা আগে ভালো মতো গুগল লোকেশন ফলো করবেন।
কারণ এখান থেকেই একটু অমনোযোগে আমাদের যাত্রাপথে খারাপ অভিজ্ঞতার স্মৃতিটুকু জুড়ে গিয়েছিল। সেই গল্পটা নয়, অন্তিম পর্বের জন্যই তোলা থাকুক। অবশেষে দীর্ঘ 11 ঘন্টা জার্নি করে বর্ধমান থেকে আমরা এসে পৌঁছে গেছি। ওয়েলকাম টু পুরী। মাত্র আর 6 কিলোমিটার। আর মেরিন ড্রাইভ রোড পুরীতে সেটা মাত্র এইদিকে লেখাই আছে ওই যে 7.2 কিলোমিটার। আর এইদিকে মেজদা ক্যামেরা একটু ঘোরাও, এদিকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমরা একটা ছোট্ট ভুল করেছি, যেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে পুরীর রাস্তা বাদিকে একটা কেটে যাচ্ছে। এই আমরা এখন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা হাইওয়েটা, এইটা আমরা মিস করে ফেলি। তার জন্য আমাদের এক্সট্রা মোটামুটি উমেশদা কত হবে, 22-23 কিলোমিটার এক্সট্রা ঘুরে আসতে হয়। তার জন্য কিন্তু আমাদের 1 ঘন্টা লেট হয়েছে। নাহলে আমরা আরও 1 ঘন্টা আগে কিন্তু পুরী পৌঁছে যেতাম। এখন ঘড়িতে সময় 3:45। বাঙালির কাছে পুরী এতটাই আবেগ, পুরী একটা আলাদা ইমোশন। উমেশদা, পুরী ঢুকলেই, পুরী এলেই মনটা কেমন খুব ভালো হয়ে যায় না? ঠিক, একদম তাই। যেটা এখন আমাদের হয়েছে। একদম একদম। হ্যাঁ, আমরা এখানে পৌঁছে আগে মানে এতটা রাস্তা এসেছি, খুব কোনো ক্লান্তি মনে হচ্ছে না। বলো সত্যি করে। হ্যাঁ, ভালো একটু আগে মনে হচ্ছিল যে কখন পৌঁছাবো, আর পারছি না, আর হ্যাঁ। পারা যাচ্ছে না। এখন মনে হচ্ছে যে মানে ব্যাপারটা কি, অনেকটা পথ পাড়ি করে এসে একটা যে আনন্দ, হ্যাঁ, যে মন্দিরের কাছে চলে এসেছি, এটা একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন যেটাকে বলে। গুগল লোকেশানে লিখেছি এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট, যেখানে আমাদের বুকিং রয়েছে। আমরা এখন সেইখানে যাব আপাতত। যখন ভালো হতে শুরু করে দেয় তখন যেন সব কিছুই ভালো হতে থাকে। সামনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর আমরা এখান থেকেই টার্ন নিলাম লেফটে। আমরা এখন এই মুহূর্তে NH 316-এ। এই রাস্তাটাই কিন্তু চলে গেছে একদম পুরীর সি বিচ পর্যন্ত। বাদিকেই সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে ওয়ে টু সি বিচ। পুরীতেও কিন্তু উমেশদা বৃষ্টি হয়েছে, যেটা দেখে রাস্তার অবস্থা মনে হচ্ছে। কিন্তু সেই বৃষ্টি নয়, এখন এটা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো নর্মাল বৃষ্টি, বর্ষাকালে এই বৃষ্টিটা হবেই। কিন্তু ওয়েদার ভালো, এখনও কিন্তু যথেষ্ট রোদ রয়েছে। হ্যাঁ, বিকেল 4:05 ঘড়িতে এখন। আবার কি দাঁড়িয়ে আছে রে ভাই, এরোপ্লেন নাকি? এরোপ্লেন ভুল করে ল্যান্ড করে গেছে পুরীর মাটিতে, ভুবনেশ্বর ভেবে। পৌঁছে গেলাম পুরী। সম্পূর্ণ করলাম দীর্ঘ 11 ঘন্টার যাত্রাপথে 595 কিলোমিটার রাস্তা। মেরিন ড্রাইভ রোড পেরিয়ে বাঙালির সেই চিরচেনা সেকেন্ড হোম পুরীর প্রথম ঝলক। মনে হচ্ছে এতটা পথ পাড়ি দেওয়ার ক্লান্তিরও যেন এখানেই সার্থকতা। এই ছিল আজকে গাড়ি নিয়ে পারিচয় জগন্নাথধাম পুরীর যাত্রাপথের আমাদের সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতার গল্প। ফিরে আসছি খুব শীঘ্রই পুরী ভ্রমণ সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে, অ্যাপার্টমেন্টে অত্যন্ত আনন্দ করে নিজের মতো থাকা খাওয়া দাওয়ার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।